ডিমের কারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এভাবে বানিয়ে দেখুন। বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু ডিমের কষা বা ডিমের কারি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এজন্য এখানে ৬ টি ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ১ টেবিল চামচের মতো। এতে করে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে। তো ৮ থেকে ১০ মিনিটের মতো ডিমটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর ডিমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এখন ডিমগুলো ঠিক এরকমভাবে মাঝখান থেকে একটু করে কেটে নিতে হবে। এতে করে সমস্ত মসলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে। তো সব ডিমগুলোই ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এরপর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে লবণ ১ চা চামচ আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। খুব ভালো করে ডিমগুলো একটু মেখে নিতে হবে। এরপর এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে ডিমগুলো ৪-৫ মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এরপর ডিমের কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন ডিমগুলো উঠিয়ে নিতে হবে। তো ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। তো সমস্ত ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এখন ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিতে হবে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর এখানে দিতে হবে ১/২ চা চামচের মতো একটুখানি জিরে। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ২ মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে এখানে প্রায় ৫ থেকে ৬ টি আমি এখানে গোটা রসুন দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো মিডিয়াম হিটে ৫-৬ মিনিটের মতো খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। তো মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমাটো কুচি করে রাখা। ২ মিনিটের মতো এটাও ভেজে নিতে হবে। টমাটোগুলো যখন নরম হয়ে আসবে তখন এখানে কিছু মসলা এড করে দিতে হবে। তো ১ম এ এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো আর এখানে দিতে হবে জিরে বাটা ১ চা চামচ। চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়োও দিতে পারবেন। এরপর সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে ৩ থেকে ৪ মিনিটের মতো ঠিক এভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর মসলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। ৮ থেকে ১০ টি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে টক দই। দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়েও মিনিট ২ এর মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে, এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কিন্তু যেকোনো বাদাম বাটাই এখানে অ্যাড করতে পারেন। খুব ভালো করে এটাও মিনিট ২ এর মতো ভেজে নেব। এরপর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে খুব ভালো করে মসলার মধ্যে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মসলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। এরপর এখানে অ্যাড করে দেব জল। তো অবশ্যই কিন্তু এখানে একটু গরম জল দিতে হবে এতে করে ঝোলের টেস্টটা ভালো আসবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো। তো ৬ মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো ১ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দমে রেখে দিতে হবে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। ৩ মিনিট পর একদম ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু একবারে ডিমের এই কষাটা একদম রেডি। এটা গরম, গরম ভাত এমনকি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই।